শেষ। এবার টেকনিকের বাংলাদেশ। খুব সহজে আমরা কিভাবে ত্রিকোণমিতিক মানগুলো হাতের সাহায্যে মাত্র ৫ মিনিটে আপনাদের সামনে শেখা দেবো। এই সহজ টেকনিকটি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো সাইন, ৩০ ডিগ্রি মান, হাফ এরকম মুখস্থ করতে করতে আমাদের প্রায় অনেক সময় চলে যায়। এগুলো আমাদের মনে রাখারও একটা খুব মনে থাকে যে এই বিষয়টা না, যার কারণে আজকে আমরা শুধুমাত্র এই হাতের সাহায্যে ৫টি আঙ্গুলের সাহায্যে কিভাবে খুব সহজে ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখতে পারি তা মাত্র ৫ মিনিটেই আপনাদের সামনে একদম পানি করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক মানগুলো হাতের সাহায্যে ২ সেকেন্ডে কিভাবে আমরা শিখবো। এখানে আমাদের হাতের সাহায্যে আমি একটা হাত অঙ্কন করেছি। এখানে হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে যে আমাদের এই হাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা প্রথমেই, যে হাতের এই বুড়া আঙ্গুলটা, এটাকে আমরা জানি এটাকে বলা হয় বুড়া আঙ্গুল বা বৃদ্ধা আঙ্গুল, এবং হাতের এই যে ছোট আঙ্গুলটা আছে এটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল। আমাদের এই যে টপিকটা আজকে পড়বো সেটা এই দুইটা আঙ্গুল নেই বেসিক্যালি কথা বলা হবে, যে এটাকে বলা হবে বৃদ্ধা আঙ্গুল, এটাকেই বলা হবে কনিষ্ঠ আঙ্গুল। আমাদের এই বৃদ্ধা আঙ্গুলের মান হবে সবসময় 0 ডিগ্রি, এটার নাম হবে কয় ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিতে মাত্র কয়েকটি কোণ নিয়ে আলোচনা করা হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই হাতের আমাদের আঙ্গুল আছে 5টা এবং 5টি কোণ নেই আমাদের এই ত্রিকোণমিতিক মানগুলো সহজে মনে রাখতে পারি। আমি যে হাতটি অঙ্কন করেছি প্রথমে বৃদ্ধা আঙ্গুল, এখানে বৃদ্ধা আঙ্গুলের মান 0 ডিগ্রি এবং 30 ডিগ্রির মান এই আঙ্গুলটা ইন্ডেক্স আঙ্গুল, এবং মিডল আঙ্গুলের নাম দেওয়া হয়েছে এখানে 45 ডিগ্রি, এবং রিং ফিঙ্গারের মান দেওয়া হয়েছে 60 ডিগ্রি, এবং কনিষ্ঠ আঙ্গুল যেটা বলা হয় সেটাকে মান দেওয়া হয়েছে 90 ডিগ্রি। সবগুলো ক্ষেত্রে সাইন, কস, ট্যান, কোসেক আমরা বেসিক্যালি আমরা 3টা যদি মান শিখি তাহলে আমরা পরবর্তী মানগুলো খুব সহজে বের করতে পারবো। কারণ আমরা জানি সাইনের বিপরীতেই কোসেক, এবং কজের বিপরীতেই সেক, এবং ট্যানের বিপরীতেই কট। তাহলে আমরা যদি সাইন, কজ এবং ট্যানের মান বের করতে পারি তাহলে অবশ্যই ওই যে বাকি 3টা মান আছে আমরা খুব সহজে তা বের করতে পারবো। এখন প্রথম যে নিয়মটি আমরা শিখবো সেটি হচ্ছে সাইনের মান বের করা। কিসের মান করা হয় ভাইয়া? সাইনের মান আমরা খুব সহজে কিভাবে বের করতে পারি তা প্রথমে আমরা নিয়মটা শিখবো। প্রথম নিয়মটা আমাদের হচ্ছে √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। নিয়মটা কি ভাইয়া? √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। এখন কথা হচ্ছে আঙ্গুলের সংখ্যা মোট এখানে আমাদের 5টা আছে। আমরা সাইনের ক্ষেত্রে কোন দিকে যাবে, তাই না? সাইনের ক্ষেত্রে আমাদের যাবে বৃদ্ধা আঙ্গুলের দিকে, অর্থাৎ আমরা সহজে বলতে পারি বুড়া আঙ্গুলের দিকে। কোন দিকে ভাইয়া? বুড়া আঙ্গুলের দিকে, বুড়ার দিকে। তাহলে আমাদের কি হলো? সাইন সমান √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। এই ক্ষেত্রে আমাদের আমরা ধরে নিলাম সাইন 30 ডিগ্রি মান বের করবো। কয় ডিগ্রি মান বের করবো ভাইয়া? সাইন 30 ডিগ্রি। আমরা জানি 30 ডিগ্রির জন্য আঙ্গুল এইটা, তাহলে এই আঙ্গুলটা যদি আমরা ধরি, এই আঙ্গুলের যেটা আঙ্গুল আমরা সিলেকশন হবে, যে কোনটা নির্দেশ করবে আঙ্গুলটা, ওই আঙ্গুলটা বাদে আমাদের বৃদ্ধার দিকে কয়টা আছে এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে সাইন 30 ডিগ্রির জন্য আমাদের অবশ্যই 30 ডিগ্রির আঙ্গুল এইটা, তাহলে এইটা বাদে বুড়ার দিকে আমাদের কয়টা আছে ভাইয়া? একটা আঙ্গুল আছে। তাহলে আমাদের কি হবে? আমরা যদি সাইন 30 ডিগ্রি মান বের করি, সাইন 30 ডিগ্রি সমান, তাহলে আমাদের কি হবে? √ আঙ্গুলের সংখ্যা এখানে কয়টা আছে? একটা আছে। আমরা এখানে 1 বসাবো, নিচে আছে 2। এখন আমরা জানি 1-এর উপরে √ দিলে কি হয়? 1-এর উপরে √ দিলে 1 হয়। তাহলে আমরা লিখতে পারি 1-এর উপরে √ মানে 1, নিচে আছে 2, আর সাইন 30 ডিগ্রি মানে হাফ। বুঝতে পারছি? খুব সহজে আমরা শিখলাম। এখন সাইন 60 ডিগ্রির মান যদি আমরা বের করি, সাইন 60 ডিগ্রির জন্য আমাদের কোন আঙ্গুলটা ভাইয়া? রিং ফিঙ্গারটা, অর্থাৎ এই আঙ্গুলটা আমাদের সাইন 60 ডিগ্রির জন্য। আমরা যদি সাইন 60 ডিগ্রি লিখি তাহলে আমাদের কি হবে? সাইন 60 ডিগ্রি সমান আমাদের প্রথমে হবে √ নিচে হবে 2। এখন এই রুটের ভিতর কোনটা হবে, তাই না? আমাদের প্রথম কাজ হচ্ছে রুটের ভিতর কোনটা হবে আমাদের আঙ্গুলটা সিলেকশন করতে হবে। আমরা জানি এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যেহেতু আমরা সাইন 60 ডিগ্রি মান বের করবো, তাহলে আমাদের সাইন 60 ডিগ্রির জন্য কোনটা ভাইয়া? এই আঙ্গুলটা। এখন আমাদের বলা হয়েছে যে আঙ্গুলটা আমাদের সিলেকশন হবে ওই আঙ্গুলটা ছাড়া বাকি, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলের দিকে আমাদের কয়টা আছে এদিকে দেখতে হবে। তাহলে এটা বাদ দিব আমরা। কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে রুট আমাদের কি হবে? √3। উপরে হবে কি ভাইয়া? √3, এবং নিচে আমাদের নিয়ম অনুসারে 2। তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে খুব সহজেই আমরা কিভাবে সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানগুলো বের করতে পারলাম। তাহলে আমরা সাইন যদি এবার 45 ডিগ্রি মান দেখি, এবার আমরা কয় ডিগ্রি বের করবো ভাইয়া? 45 ডিগ্রি। তাহলে আমাদের নিয়ম অনুসারে উপরে √ নিচে 2। তাহলে আমরা কি করতে পারি? সাইন 45 ডিগ্রির জন্য আমরা আগে নোক সিলেকশন করবো। তাহলে কোনটা হবে আঙ্গুল আমাদের? সাইন 45, 0, 30, 45 এইটা। তাহলে এইটা বাদে আমাদের বৃদ্ধের দিকে কয়টা আছে? 1টা, 2টা। তাহলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের হবে √2। আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যার ভিতর 2টা ওইটার
কি রুট হিসেবে থাকে, তাহলে আমরা লিখতে পারি উপরে আমাদের √2, নিচে এই টুর পরিবর্তে আমরা বলতে পারি √2 ইন্টু √2। তাহলে √2 উপর নিচে কাটা গেল, উপরে কি থাকে 1, নিচে থাকে 2 √2। তাহলে আমরা বলতে পারি সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান কত হবে তা কমেন্ট বক্সে আমাদের আজকে বলে দেবেন। এখন আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে আমরা খুব সহজে কিভাবে সাইনের মানগুলো আমরা ত্রিকোণমিতিক মানগুলো কিভাবে খুব সহজেই দেখেন ভাই। এখানে কিন্তু আমাদের মুখস্থ করার কিছু নেই, শুধুমাত্র আপনার মনে রাখতে হবে যে এই আঙ্গুলের সংখ্যাটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। খুব সহজেই আপনি আঙ্গুলগুলো যদি একটু ধরেন এবং মুখে মুখে হিসাব করেন তাহলে কিন্তু আমরা পরীক্ষার খাতায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সহজেই আমরা এই মানগুলো আত্মস্থ করতে পারবো কোনো প্রকার মুখস্থ ছাড়াই। এখন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সাইন 90 ডিগ্রি মানটা আমাদের দেখাই দিবেন। এবার আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে কস এর মান, কজের মান। কিসের মান ভাইয়া? কস। এখন যদি আমরা কজের ক্ষেত্রে বলি, কজের ক্ষেত্রে আমার নিয়ম সেম, সেটি হচ্ছে আঙ্গুলের সংখ্যা √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। কিন্তু আমি কিন্তু আগেই বলছিলাম যে আমাদের সাইনের ক্ষেত্রে কোন দিকে যাবে ভাইয়া? বৃদ্ধার দিকে, অর্থাৎ বুড়া আঙ্গুলের দিকে, এদিকে আসবে। কিন্তু প্রথমেই যেটা বলা হয়েছিল আমাদের এই আঙ্গুলটির নাম কি? কনিষ্ঠ আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি আমরা ভাইয়া জানি? আমাদের এটা কনিষ্ঠ আঙ্গুল। এখন আমাদের কাজটা হচ্ছে যে এখানেও আঙ্গুলের সংখ্যা ছিল এবং আঙ্গুলের সংখ্যা আছে, সাইনের ক্ষেত্রে আমাদের আঙ্গুলের সংখ্যা ছিল। তাহলে আমরা কি করছিলাম? সাইনের ক্ষেত্রে আমাদের আঙ্গুলের সংখ্যা আসছিল বৃদ্ধার দিকে অর্থাৎ বুড়ার দিকে, কিন্তু কজের ক্ষেত্রে এটি হবে কনিষ্ঠার দিকে। কিসের দিকে? কনিষ্ঠার দিকে। কিসের ভাইয়া? কনিষ্ঠার দিকে। এখন কনিষ্ঠা কোনটা? এই যে এটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল। কি আঙ্গুল? এটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল। তাহলে আমরা খুব সহজে কিভাবে কজের মানগুলো বের করতে পারি তা এখন দেখবো। তাহলে প্রথমে যদি আমরা কজের মান বের করি, কজ 30 ডিগ্রি মান বের করি, তাহলে আমাদের কি হবে? আমাদের প্রথমে আমরা জানি যে সাইন কস ট্যান যে মানগুলোই বের করি সেই ক্ষেত্রে আমাদের আঙ্গুলের এই যে কোণের মানগুলো এগুলো কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমাদের প্রথম যেটা বের করবো সেটি হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি আমরা কি বের করতে পারি? আমার আঙ্গুল দেখবো কোনটা, এটা 0, এটা 30, তাহলে আমাদের এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে এবার আমাদের আঙ্গুলের সংখ্যাটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু আঙ্গুলের সংখ্যা এবার কোন দিকে যাবে ভাইয়া? অবশ্যই আমাদের কনিষ্ঠার দিকে যাবে। তাহলে আমরা যেটা সিলেকশন করব ওইটা ছাড়া আমাদের বাকি কয়টা আঙ্গুল আছে কনিষ্ঠার দিকে? 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 3টা আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? রুটের উপর কি, অর্থাৎ আমরা কি দিব? √3/2। তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান √3/2, √3/2। তাহলে এবার আমরা যদি সাইন 60 ডিগ্রির মান বের করি, আচ্ছা সরি cos 60 ডিগ্রির মান বের করি, তাহলে আমরা কিভাবে বের করবো ভাইয়া? cos 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের আঙ্গুল সিলেকশন করতে হবে। আমাদের 60 ডিগ্রি কোনটা? 0, 30, 45, 60, এটা আমাদের 60 ডিগ্রি। এখন এইটা ছাড়া আমাদের এই পাশে কয়টা আছে ভাইয়া? একটা আছে। তাহলে আমাদের √1/2, √1/2 কি হয় ভাইয়া? √1/2। আমরা জানি 1 এর উপর রুট মানে 1ই হয়, নিচে আছে 2। তাহলে আমাদের কি হবে? সাইন cos 60 ডিগ্রি মান হাফ। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এবার যদি আমরা বলি যে আমাদের cos 45 ডিগ্রি মান কত, তাহলে cos 45 আমরা কিভাবে বের করব? আমাদের 45 ডিগ্রির জন্য আঙ্গুল এইটা। এখন আমরা জানি যে কনিষ্ঠার দিকে যাবে, তাহলে কনিষ্ঠার দিকে কোন দিকে কয়টা আছে ভাইয়া? 1টা 2টা আছে। তাহলে আমাদের উপরে কি হবে? আমরা যদি একটু বের করি তাহলে cos 45 ডিগ্রি যদি আমরা বের করতে চাই তাহলে আমার কি হবে? √2, নিচে হচ্ছে 2। আমরা জানি একটা পূর্ণ সংখ্যার ভিতর ওই সংখ্যাটা 2টা √2 উপর থাকে, তাহলে আমরা বলতে পারি উপরে √2, নিচে হচ্ছে আমাদের কি? √2 ইন্টু √2। তাহলে একটা কাটা গেল, থাকে কি? উপরে থাকে 1, নিচে থাকে √2। তাহলে 1/√2, এটা হচ্ছে cos 45 ডিগ্রি মান। তাহলে আমরা যেহেতু সাইন cos 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি বের করতে পারছি, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে cos 90 ডিগ্রি মানটা আমাদের কি কমেন্ট করে জানাবেন। cos 0 ডিগ্রি এবং cos 90 ডিগ্রি মান কমেন্ট বক্সে আমাদের দেখাবেন যে কত হবে। এখন আমরা খুব সহজে তাহলে কি শিখলাম? cos শিখলাম এবং কি শিখলাম ভাইয়া? cos এবং সাইনটা আপনাদের সঙ্গে সুন্দরভাবে শিখলাম। আমরা কিন্তু এভাবে করলে কখনোই আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই আমরা আঙ্গুল দেখে দেখে আমরা এর মানগুলো বের করতে পারবো। এখন আমরা যেটা শিখবো সেটি হচ্ছে ট্যান। কিসের ভাইয়া? ট্যান। এখন আমরা যেটা শিখবো ট্যান। সেটি হচ্ছে ট্যান। খুব সহজে আমরা কিভাবে ট্যানের মানগুলো বের করতে পারি এখন আমরা দেখব ট্যানের মানগুলো আমরা কিভাবে সহজে বের করতে পারি। তাহলে আমরা ইতিপূর্বে আমরা দেখলাম সাইনের মান, কজের মান। তাহলে আমরা সাইন এবং কজ যেহেতু শিখতে পারছি, তাহলে সাইনের বিপরীতে কোসেক এবং
কজের বিপরীতে কি ভাইয়া সেক, এর মানগুলো কিন্তু খুব সহজে আমরা উল্টে দিলেই মানগুলো পেয়ে যাবো। এখন আমরা শিখবো ট্যানের মানগুলো কীভাবে করতে হয়। ট্যানের ক্ষেত্রে আমাদের যে ব্যতিক্রম নিয়মটি ছিল সেটি হচ্ছে রুট আমাদের উপরেও থাকবে নিচেও থাকবে। কোথায় থাকবে ভাইয়া, এই উপরেও থাকবে প্লাস নিচেও থাকবে। এই উপরের মানটাতে রুট, নিচের মানটাতে রুট, কিন্তু আঙ্গুলের সংখ্যা বলা হয়েছে, আঙ্গুলের সংখ্যা উপরেরটা থাকে বুড়ার দিকে এবং আঙ্গুলের সংখ্যা এটা থাকবে, এটাও থাকবে কনিষ্ঠার দিকে। তাহলে আমরা জানি এটা বৃদ্ধা আঙ্গুল আর এটা কনিষ্ঠ আঙ্গুল। এবং ট্যানের ক্ষেত্রে আমাদের উপরের মানটাতেও রুট থাকবে, নিচের মানটাতেও রুট থাকবে, কিন্তু আমাদের সিলেকশন যে আঙ্গুলটা হবে সেটা উপরের মানটা হবে বৃদ্ধা আঙ্গুলের দিকে এবং নিচের মানটা হবে কনিষ্ঠার দিকে। তাহলে প্রথমে যদি আমরা ট্যান 45 ডিগ্রি মানটার দিকে তাকাই, কয় ডিগ্রি ভাইয়া, ট্যান 45 ডিগ্রি মানের যদি আমরা দিকে একটু তাকাই তাহলে কি হবে, আমরা জানি 45 ডিগ্রির জন্য আমার আঙ্গুল কোনটা, এইটা। এবার আমার প্রথমে দেখতে হবে এই আঙ্গুলটা সিলেকশন হইলো। আমরা জানি প্রথম বলতে কি আঙ্গুলের সংখ্যা বুড়ার দিকে, কোন দিকে ভাইয়া, তাহলে আমরা একটু রুট আগে দিয়ে দিই, রুট দিলাম। এবার আমার বুড়ার দিকে যদি হয় তাহলে এখানে কয়টা আছে, এই পাশে দুইটা আছে, তাহলে বুড়ার দিকে আমাদের মান বসালাম কয়টা, দুইটা। এবার আমাদের আঙ্গুলের সঙ্গে কনিষ্ঠা দিয়ে কয়টা আছে, এটা আঙ্গুল সিলেক্ট হলে এ পাশেও দুইটা আছে, তাহলে আমরা কি করলাম, দুইটা দিলাম, সমান সমান আমরা বলতে পারি √2 কাটাকাটি গেলে কি হয় 1, তাহলে ট্যান 45 ডিগ্রি মান কত ভাইয়া 1, ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে আমরা খুব সহজে কিভাবে ট্যানের মান বের করে শিখলাম। এখন আমরা যদি ট্যানের একটু আরেকটা মান দেখি, তাহলে ট্যান 30 ডিগ্রি মান যদি আমরা একটু দেখি তাহলে কি হবে, ট্যান 30 ডিগ্রি আঙ্গুল কোনটা, এইটা। এই আঙ্গুলের আমরা প্রথমে কাজ করবো কি উপরের মানটা বৃদ্ধাঙ্গুলের দিকে এবং পরের মানটা কোন দিকে ভাইয়া, কনিষ্ঠার দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে, একটা আছে, কয়টা আছে ভাইয়া, একটা আছে। তাহলে আমরা যদি একটু লিখি, উপরে আছে 1, নিচে এদিকে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে কয়টা আছে ভাইয়া, তিনটা আছে। তাহলে আমরা 3 লিখলাম, সমান সমান লিখতে পারি √1, নিচে লিখতে পারি √3। আমরা জানি 1 এর উপর রুট দিলে কত হয়, 1ই হয়, এবং √3 এর উপরে রুট দিলে √3 হয়। তাহলে আমরা কি শিখলাম, ট্যান 30 ডিগ্রির মান কিভাবে আমরা বের করা শিখলাম, 1/√3। তাহলে এটা ট্যান 45 ডিগ্রি মান আমরা খুব সহজে শিখে গেলাম। এবার আমরা ট্যান 60 ডিগ্রি মান যদি একটু দেখি, কয় ডিগ্রি ভাইয়া, ট্যান 60 ডিগ্রি মান। তাহলে ট্যান 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা আগে আমাদের ফর্মুলাটা নিলাম, আঙ্গুলের সংখ্যা প্রথমে দেখতে হবে বুড়ার দিকে, আঙ্গুলের সংখ্যা কনিষ্ঠার দিকে। আঙ্গুলের সংখ্যা আমাদের 60 ডিগ্রির জন্য কোনটা সিলেক্টেড, 0, 30, 45, 60, এটা আমাদের কি 60 ডিগ্রি একটা আঙ্গুল। তাহলে আমাদের কনিষ্ঠ বুড়ার দিকে কয়টা হবে, একটা দুইটা তিনটা, তাহলে আমরা প্রথমে 3 বসাইলাম। এবং নিচে আমাদের কি হবে ভাইয়া, এদিকে আমাদের কয়টা আছে, একটা আছে, কয়টা আছে, এদিকে 60 হয়, এদিকে একটা আছে, তাহলে 1 বসাইলাম। আমাদের হবে কি √3, নিচে হচ্ছে √1। আমরা জানি 1 এর কোনো কাজ নাই, তাহলে সমান সমান √3। তাহলে ট্যান 60 ডিগ্রি মান আমরা √3 পেয়ে গেলাম। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা সাইন, থিটা, সাইনের মান, কজের মান এবং ট্যানের মান খুব সহজেই কিভাবে তিনটা ফর্মুলার মাধ্যমে আপনাদের হাতের সাহায্যে সারা জীবনের মতো আমি শেষ করে দিলাম, একদম পানি পানি হয়ে গেছে। আপনারা আশা করি কখনো এটা আর ভুলবেন না। এটা কিন্তু মুখস্থবিদ্যা কিন্তু আমার থাকে না, এটা মুখস্থ করতে অনেক সময় লাগে, কিন্তু আমরা যে আজকে টেকনিকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এটার মাধ্যমে আপনার শুধুমাত্র দেখবেন কি হাত গুনবেন, জাস্ট মান ফর্মুলা বলে দেওয়া শেষ। তাহলে খুব সহজেই কিভাবে হাতের সাহায্যে আমরা সাইন, ট্যান এবং কজের মানগুলো, ত্রিকোণমিতিক যে মানগুলো আমাদের অনেক মুখস্থ করতে অনেক কঠিন লাগে, সেটা আমরা খুব সহজেই বুঝে বুঝে যদি করি, শুধুমাত্র 2 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সারগুলো করতে পারবো এবং সারা জীবনে কখনো আমাদের ভুল হবে না। তাহলে আমরা সাইন, কজ এবং ট্যান যেহেতু শিখতে পারছি, আমরা জানি সাইনের বিপরীতে কোসেক এবং কজের বিপরীতে সেক এবং ট্যানের বিপরীতে কট। তাহলে এই তিনটা যেহেতু পাইছি, আমরা জানি ওর বিপরীত করলেই আমরা কি ওর পরের মানগুলো পেয়ে যাবো। তাহলে আমরা খুব সহজে কিভাবে সাইন, কস, ট্যান এই সবগুলো যতগুলো মান আছে খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এইরকম নিত্য নতুন যে আমাদের আপডেট ভিডিওগুলো আপনাদের ছাড়া হবে এই চ্যানেলে, তার সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।